আপনারা জ্যাক দ্য রিপারের কথা শুনেছেন। ইংল্যান্ডের খনি এক এক করে বহু মানুষকে খুন করেছিল। যদিও শোনা যায় যে কোনো এক রানী ওই রাজপরিবারেরই কাউকে গুপ্তহত্যার জন্য প্রথমে একে ব্যবহার করে, তারপর থেকে খুনি হয়ে যায়, অনেককে খুন করে। এবং সব থেকে উল্লেখযোগ্য মেরিকেল বলে এক মহিলাকে খুন করার পরেই ব্যাপক হইচই হয়ে ধরা পড়ে যায়। যাবজ্জীবন সে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। তা আমাদের রাজ্যে, আমাদের শহরের কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে সবথেকে সভ্য সমাজ এবং সবথেকে ভালো নতুন এরিয়া যেটা গড়ে উঠেছে, খুব নামকরা নিউ টাউন। সল্টলেক ছাড়িয়ে নিউ টাউনের নাম সবার মুখে মুখে, দারুণ উন্নত শহর। সেই শহরে এই ভদ্রলোক ঝিনাইদহ, যশোরের ঝিনাইদহর এমপি, নাম হচ্ছে আনোয়ারুল আজিম আনার। আগে আনোয়ার হোসেন, আগে রহিম করিম, এইসব নাম ছিল। ইদানিং সবার নামে এত অলংকার আরব থেকে এসে ঢুকে যাচ্ছে, কাজে এখন এদের আর বাঙালি বলে চেনা যায় না, এরা সমস্তই আরাবিয়ান নামটাম ব্যবহার করেন। যাই হোক, আমরা আনোয়ারুল বলেই বলবো। আনোয়ারুলের এক বান্ধবী শিলান্তি রহমান। এখন অনেকে বলছে ওর বান্ধবী নয়, ওকে মারতে চেয়েছিল যে আখতারুজ্জামান, তারই বান্ধবী ঢাকায়, এবং ওকে হানি ট্র্যাপ হিসাবে আনোয়ারুলের কাছে পাঠানো হয়েছিল, যাতে ওকে নির্দিষ্ট জায়গায় ওর ওই সে ফ্ল্যাটে আটকে রাখা যায়। তারপরে যে আর কি বাংলাদেশের 4 জন মিলে ওকে খুন করে। কি নৃশংসতা ভাবতে পারেন! আগে চামড়া ছাড়িয়ে নেয় সমস্ত শরীরের, যাতে তাকে চেনা না যায়, চিনতে কেউ শনাক্ত করতে না পারে, আইডেন্টিফাই না করতে পারে। তারপরে টুকরো 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 করে সেই বস্তায় ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এইবার তার ওপারের তার মেয়ে বেশ বড়, তার মেয়ে যখন আর খোঁজ খবর পাচ্ছে না তার আব্বুর, সে তখন তা জানায় ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে। তিনি এবার ওখান থেকে খোঁজ খবর করে 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 যে চার বাংলাদেশিকে ধরে ফেলেন, অ্যারেস্ট করে ফেলেন, যারা মূল খুনটা করেছিল। আর এই খুনের যে মাথা হচ্ছে আখতারুজ্জামান, জিহাদ, আখতারুজ্জামান জিহাদ। এই হচ্ছে আসল খুনের মাথা। মানে এই চেয়েছিল এই আনোয়ারুল আজিমকে মার্ডার করতে। ফলে ওর বান্ধবী শিলান্তি রহমানকে এর কাছে পাঠায়। যা হয়, এই মধ্য বয়সে এসে এই সমস্ত হানি ট্র্যাপের বহু ব্যাপার ঘটে, বড় বড় ঘটনা ঘটে যায়। যাই হোক, তারপরে একে খুন করে দেওয়া হলো। ভাবা যায় কি নৃশংসতা! গায়ের চামড়া আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমরা এর আগে একটা ঘটনা জানতাম ভারতে, সেটা হচ্ছে যে শ্রদ্ধা পুনাওয়ালা, সে এক মুসলিম ছেলেকে, আফতাব পুনাওয়ালাকে ভালোবেসেছিল, বিয়ে করেছিল। আফতাব তারপরে তাকে 45টা টুকরো করে, 45টা বস্তায় ভর্তি করে তারা ফরেস্টে বিভিন্ন জঙ্গলে 45টা জায়গায় ফেলে আসে। ধরা পড়ে গেছে। সিনাবোরা মার্ডার, আসামের সিনাবোরা। তার মা ইন্দ্রাণী, সে বিয়ে করে পিটার মুখার্জিকে। এরা দুজনেই বাঙালি। শিবানীর, ইন্দ্রাণীর বিয়ে হয়েছিল বোরার সঙ্গে, অর্থাৎ আসামিয়ার স্বামীর সঙ্গে। তাকে ছেড়ে এসে আবার এখানে আরেকটা স্থানীয় আরেক বাঙালির সঙ্গে বিয়ে হয়। তারপরে আবার পিটার মুখার্জির সঙ্গে তারা একটা রিলেশান হয়ে যায়। পিটার মুখার্জিও বিবাহিত, তার আগের পক্ষের এক ছেলে আছে। এইবার এই সিনাবোরা
হ্যাঁ, অর্থাৎ পিটারের এই বর্তমান যে ওয়াইফ, হ্যাঁ, তার মেয়ে, সৎ মেয়ে, তার মেয়ে তাহলে পিটারের সৎ মেয়ে হলো। এবং পিটারের যে আগের পক্ষের ছেলে ছিল তার সঙ্গে এই সিনহা বোরার প্রেম ভালোবাসা হয়, দুজনে সৎ ভাই বোন বিয়ে করতে চায়। এইটা নিয়ে পিটার এবং ইন্দ্রাণী দুজনে ঠান্ডা মাথায় একে মার্ডার করে দেয়। ধরা পড়ে গেছে, এখন যাবজ্জীবন জেল খাটছে। আমরা এছাড়াও দিল্লিতে নায়না সাহানির কথা, সেই তন্দুর হত্যাকাণ্ড, নায়না সাহানির স্বামী সুশীল সাহানি কংগ্রেসের নেতা ছিল, পরকীয়া করছিল, সেটা স্ত্রী পছন্দ করেনি বলে স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে তন্দুর সেঁকা হয় যে বড় বড় উনুনে, গনগনে উনুনে, তাতে ওই টুকরোগুলো ফেলে দেয়। তা এইভাবে মানে জঘন্য সব ঘটনা আমরা দেখেছি। রঙ্গাবিল্লা, সঞ্জয় এবং গীতা দুই ভাই বোন যাচ্ছিল, রঙ্গাবিল্লা দুই বন্ধু তাদের অপহরণ করে, গীতাকে ধর্ষণ করার পরে গীতা এবং সঞ্জয় দুজনকে হত্যা করে দেয়। তারপরে এরা ফাঁসিতে ঝোলে। তো এই যে নৃশংসতা কেন, মানুষ হিসাবে মানুষের মধ্যে এই নৃশংসতা, এটা কেন? এটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে এই যে বাংলাদেশের লোক আমাদের রাজ্যে খুন হলো, এটা তো একটা দারুণ ব্যাপার, ভয়ঙ্কর ঘটনা। বরাবরই বলা হয়েছে যে এখানে আমাদের গোয়েন্দারা বা আমাদের ইন্টেলিজেন্স সতর্ক থাকে না। কেন? কারণ হচ্ছে যে ওপার বাংলার লোক এখানে এসে থাকে, এটা আমাদের রাজ্য সরকারেরও একটা সমর্থন আছে। যারা সিএর বিরোধিতা করেন তারা মনে করেন যে ওপর থেকে শুধু হিন্দুরা আসবে কেন, মুসলমানরাও আসুক, থাকুক। তাই এরকম মুসলমানরা আসবে, থাকবে, এরকম দু চারজন তো খারাপ মুসলমান থাকবেই, অধিকাংশ ভালো, দু চারজন খারাপ থাকবে, তারা এরকম ঘটনা ঘটবে, তার দায় নিতে হবে আমাদের। আজকে দুটো বাংলাদেশ আমাদের খুবই প্রতিবেশী এবং আমাদের প্রিয় রাষ্ট্র, আমাদের সঙ্গে সদ্ভাব রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের ওখান থেকে খারাপ লোকরা এখানে এসে মার্ডার করে দিয়ে আবার দেশে চলে যাবে, বা ওপারে মার্ডার করে এসে খুন করে দিয়ে এসে এপারে আশ্রয় নেবে, এই ব্যাপারগুলো তো খুব একটা ভালো বিষয় নয়। যদিও নির্বাচন এখন কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটা নিয়ে জোর আন্দোলন করতে হবে যে কোনোভাবেই যেন খারাপ লোক এসে এই পশ্চিমবঙ্গে ঠাঁই নিতে না পারে। তার জন্যে বিএসএফকে সক্রিয় হতে হবে, এখানকার রাজ্য গোয়েন্দাকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় গোয়েন্দাকে সক্রিয় হতে হবে, সবাইকে সক্রিয় হয়ে এটাকে মোকাবেলা করতে হবে। আমি সুকুমার দেবনাথ, মহামাটি মানুষের সম্পাদক, আমার পেপার বেরোয় এবং ইউটিউবে আমরা মাঝে মাঝে বেশ কিছুদিন ধরেই কাজ করছি। আপনাদের লাইক চাই, আপনারা যদি দয়া করে আমাদের একটু বাড়তে সুযোগ দেন, তার মানে সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা আর একটু বাড়তে পারি দ্রুত। এটা করলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। নমস্কার।